হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং নিজেদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি বা আরআরবি বা অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো আর ম্যাথ নিয়ে সমস্যা হচ্ছে, তাদের জন্য এই যে আরআরবি গ্রুপ ডি এর পিওয়াইকিউ সিরিজটা চলছে, এটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 47। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলো অবশ্যই তোমরা কন্টিনিউ এই সিরিজটা কমপ্লিট করো, তাহলেই তোমাদের ম্যাথ নিয়ে প্রবলেম অনেকটা কমে যাবে, তোমরা তা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ঠিক আছে, অল ওভার ম্যাথামেটিক্স কমপ্লিট। চলো তাহলে আমরা আজকের সেশন আমরা শুরু করি। দেখি আজকের আমাদের প্রথম প্রশ্ন কি আছে। একটি গাড়ি 2 ঘন্টায় 120 কিমি দূরত্ব অতিক্রম করলে গাড়িটির গতিবেগ স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ওকে, 120/2 সমান 60 কিমি/আওয়ার হয়ে গেল, অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট। আরতি 60% ছাড়ে একটি নতুন বিছানা কিনেছে। ভেরি গুড। 50% ছাড়ে। যদি আরতি কোনো ছাড় না পেত তাহলে আরতিকে আরো এত টাকা দিতে হতো। 100 টাকার জিনিস সে 50% ছাড়ে পেলো, মানে কি 50 টাকায় পেয়ে গেল। যদি সে ছাড় না পেত তবে তাকে কত টাকা বেশি দিতে হতো? অবশ্যই 50 টাকা বেশি দিতে হতো। এই 50 ইউনিটেরই মানই বলে দিয়েছে তো 8453। বলছে আরতি কত অর্থ দিয়ে ছিল, মানে কত অর্থ দিয়ে কিনেছে? অবশ্যই 50 ইউনিট, এটারই মান চেয়েছে। 8453 টাকা দিয়ে সে জিনিসটা কিনেছে। ওকে, নেক্সট প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ বিন্দু থেকে যথাক্রমে এত 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 সেমি দৈর্ঘ্যের তিনটি বাহুর ওপর লম্ব আঁকা হয়েছে। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? চলো দেখে নিই। এখানে একটু কনসেপ্ট আছে। কি আছে? একটা সমবাহু ত্রিভুজ যার বাহু হচ্ছে এ এ এ। এবার যে কোনো একটা বিন্দু, যে কোনো জায়গায়, এই যে পি একটা বিন্দু, পি থেকে এই বাহুর ওপর লম্ব টানা হয়েছে, এই বাহুর ওপর লম্ব টানা হয়েছে, আর এই বাহুর ওপর লম্ব টানা হয়েছে 90 ডিগ্রি। ওকে, লম্বগুলোর মান বলে দিয়েছে দৈর্ঘ্য কত হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের একটা কনসেপ্ট হচ্ছে যে এই ত্রিভুজের যেটা উচ্চতা, যে উচ্চতাটা হবে, অর্থাৎ এ বি সি যদি নাম দিই আর এই পয়েন্টটা যদি ডি দিই, তাহলে এ ডি উচ্চতা, উচ্চতা কত হবে? উচ্চতার সূত্র আমরা কি জানি? উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, এটাই সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতা হবে এই যে তিনটের যোগফল, মানে 12.7 প্লাস 14.8 প্লাস 11.5, এটাই কি হয়ে গেল? এটাই হয়ে গেল সমবাহু ত্রিভুজের উচ্চতা। চলো এবার সলভ করে নাও। √3/2 ইন্টু এ সমান, যোগ করো, 8 7 15, 15 5 20, 0 হাতে থাকে 2। ঠিক আছে, 4 2 6, 1 7, 7 2 9, 1 1 1, কত হয়ে গেল? 39। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এ সমান 39 ইন্টু 2/√3। ওকে, এবার তোমার প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা কি জানো? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? 39 ইন্টু 2/√3 এর স্কোয়ার, মানে আবার করে দাও আরো একবার, √3। ওকে, হয়ে গেল আমাদের তাহলে কমপ্লিট সলিউশন। কাটাকুটি করে নাও, 2 দিয়ে কেটে গেল 4। এবার √3 ইন্টু √3 মানে 3, 3 দিয়ে হয়ে গেল 13। 13 ইন্টু 39, 9 117, 7 হাতে থাকে 11, 3 39, 39 আর 11-তে 50, 507 √3 হয়ে গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এখানে কনসেপ্ট ছিল যে একটি সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বিন্দু, অন্তঃস্থ যে কোনো একটি বিন্দু থেকে যদি তিনটে বাহুর ওপর লম্ব টানা হয়, তবে এই লম্বগুলোর যোগফল হবে সমবাহু ত্রিভুজের লম্বের সমান। ওকে, নেক্সট, বা সমবাহু ত্রিভুজের উচ্চতার সমান। ঠিক আছে, এবার এ বি সি প্রত্যেকে এককভাবে এতদিনে কাজ করে। এ করে 3 দিনে, বি করে 10 দিনে, আর সি করে 15 দিনে। ওকে, চলো আমরা এর এলসিএম নিয়ে নিই 30। এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 2।
তো বলছে সমপরিমাণ কাজের দ্বিগুণ কাজ কত দিনে করবে, তাহলে 30 ইন্টু 2 টোটাল কাজ কয়জন করবে, 3 জন মিলে, তাহলে কত হয়ে গেল 15, তাহলে 4 দিন তাদের সময় লাগবে, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, দুই প্রার্থীর একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেননি, 100 জন ছিল ভোটার, ওর মধ্যে 20% দেয়নি, তো 80% ভোট দিয়েছে 80 জন, সমস্ত ভোট বৈধ, বাকি সমস্ত ভোট বৈধ, মানে 80% বৈধ ভোট, 80টা। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়েছে, তো বিজয়ী প্রার্থী কত পেয়েছে, 7×8 = 56, 56 ভোট পেয়েছে। তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে, 30%, 3×8 = 24 ভোট পেয়েছে। বলছে এত ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, বিয়োগ করে দাও, 2, আর এখানে হয়ে গেল 32 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, এটারই মান হয়ে গেল 232,000। তাহলে বলা হচ্ছে কি, মোট ভোটারের সংখ্যা মানে 100 এর মান কত, 100 এর মান কত, 232,000/32 ইন্টু 100। চলো কাটাকুটি করো, 4 দিয়ে কেটে দাও, 4×8 = 32, 4 দিয়ে 4×25 হয়ে গেল। এবার 8 দিয়ে কেটে দাও, 8×2 = 16, 7 নামলো, 8×9 = 72, 0 0, 25 ইন্টু 29, 9×25 225, হাতে থাকে কত, 22, 25×2 = 50, 50 আর 22 72, 0 0, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট, এত অর্থরাশিকে এ বি সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো, যদি তাদের প্রত্যেকের শেয়ার থেকে এত 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 কেটে নেওয়া হয় এবং অবশিষ্ট অর্থের অনুপাত এত হয়, তবে বি এবং সি এর মূল শেয়ারের পার্থক্য কত। আমরা এর আগের শিফটেই সিমিলার অঙ্ক করে আসলাম, তোমরা আশা করি তোমরা সিরিজ ওয়াইজ দেখছো ভিডিওগুলো, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্রথম থেকে ভিডিও শুরু করো, তাহলে তোমাদের অল ওভার ম্যাথ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে আমরা কি করব, প্রত্যেক শেয়ার থেকে এত 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 কেটে নাও, তাহলে কত হলো দেখো, 88, 31 আর 90 কেটে নাও, 8 1 9, ওকে, আর 8 3 11, 11 9 20, 209 তুমি কেটে নাও, তাহলে 8,516 থেকে 209 কে কেটে নাও, কত হলো, 16 থেকে 9 বাদ 7, এখানে হয়ে গেল 1, এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 3, 8, 8,307 টাকা ডিভিশন হবে কোন অনুপাতে, 18:17:4, তাহলে তোমার বি এর শেয়ার কত, 8307 ইন্টু 17 বাই কত, কত ভাগের মধ্যে, 18 আর 17, 35, 35 আর 4 39, ওকে। আর সি এর শেয়ার কত, 8307 ইন্টু 4/39, ওকে। চলো তাহলে আমরা কাটাকুটি করে নেব। আচ্ছা দেখো, বি এর শেয়ার কিন্তু এর সাথে 31 যোগ হবে আসল শেয়ার, আর সি এর শেয়ার হবে এর সাথে 90 যোগ, ওকে। এবার এই দুটোর মধ্যে পার্থক্য তোমার চেয়েছে, চলো কাটাকুটি করো, 13 দিয়ে 3, 13 দিয়ে কত হয়ে গেল, 7 78, এখানে কত নামলো, 7 78, এদিকে 2 5, 3 39, 117, 9 117, ওকে। তারপরে কেটে দাও 3 দিয়ে, 2 1 3, 213, এটা দিয়েও কেটে দাও, কত হয়ে গেল, 213, তাহলে 213 ইন্টু 17 প্লাস 31, আর 213 করে নাও, 213 ইন্টু 17, 3 17 51, হাতে থাকে 5, 17 একে 17, 17 আর 5 22, হাতে থাকে 2, 17 দুগুণে 34, 34 আর 2 হয়ে গেল 36, প্লাস 31, তো কত হয়ে গেল, 2 3 2 5 6 3, তাহলে এটা হয়ে গেল তোমার বি এর শেয়ার, আর সি এর শেয়ার কত হলো, করে নাও, 4 তেরং 52, আর এখানে হয়ে গেল 4 দুগুণে 8, প্লাস 90, তাহলে 2 9 আর 5 14, 4 9, এটা হয়ে গেল কার শেয়ার, এটা হয়ে গেল সি এর শেয়ার। এবার বলছে বি এর শেয়ার আর সি এর শেয়ারের মধ্যে পার্থক্য কত, চলো তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিই, 3652 মাইনাস 942, ওকে, 0 1, এখানে 16 থেকে 9 বাদ 7 2, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট, ওকে। একটু ধৈর্য ধরে করবে,
তাহলেই তোমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে 3m মাইনাস 5n স্কোয়ারের সম্প্রসারিত রূপ কি? a মাইনাস b হোল স্কোয়ার। কি হবে? a স্কোয়ার মানে 3m এর স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 3m ইন্টু 5n প্লাস b স্কোয়ার 5n এর স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? 9m স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 5 6 30m n প্লাস 25n স্কোয়ার। ওকে, হয়ে গেল তোমার কমপ্লিট n স্কোয়ার। এটা কমপ্লিট হয়ে গেল, कोई बात नहीं, इतनी आसान। এটা তো আমরা অনেকবার করেছি। স্বাভাবিক গতি, আরে এখন স্বাভাবিকের গতি তার 7, এখন সে চলছে 4 এ। তাহলে টাইম কি? আগে 4 লাগলে এখন 7। কত দেরি হয়েছে? 3 ইউনিট দেরি হয়েছে। আর এখানে 12 মিনিট দেরি হয়েছে। তার মানে কি 1 ইউনিটের মানই হয়ে গেল 4 মিনিট। ওকে, কি বলছে? স্বাভাবিক গতিবেগে তার কত সময় লাগবে? কত সময় লাগবে? 4 ইউনিট। 4 ইউনিট মান হয়ে গেল 16 মিনিট। একটি পণ্যের ক্রয় মূল্যকে এত পার্সেন্ট বৃদ্ধি করে এর মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়। বিক্রির সময় এমন একটি ছাড় দেওয়া হয় যাতে 15% লাভ হয়। ছাড় কত দেওয়া হয়েছিল? সিপি, এসপি, এমপি। ওকে, একটি জিনিসের দাম ছিল 100, তুমি বৃদ্ধি করলা কত? 25%। 125 টাকায় তুমি লিখে রাখলা প্যাকেটে, ঠিক আছে? এটা এমপি, মুদ্রিত মূল্য। এবার বলছে কত পার্সেন্ট ছাড় দিলে লাভ হবে? 115, মানে 15%। 15% লাভ হলে এসপি কত হবে? 115। বলো তো ছাড় কতটি দিলা? 10 টাকা ছাড় আউট অফ 125 এর মধ্যে ইন্টু 100। এটা দাও, 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 5 দিয়ে 2, তাহলে 8% তুমি ছাড় দিয়েছো। ওকে, নেক্সট, জোয়ার এবং বাজরা। জোয়ার এবং বাজরা মূল্য 1 টাকা 5 টাকা করে। একটি পরিবার খাদ্য গ্রহণ করে তার অনুপাত এ 4 কেজি ইউজ করে, এ 3 কেজি ইউজ করে, তাহলে কত খরচ করে? এখানে 4:15। 4 কে 1 টাকা করে 4 কেজি 4 টাকা, 5 টাকা করে 3 কেজি 15 টাকা, তাহলে 4:15 হয়ে গেল অ্যান্সার। নেক্সট, বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের স্ববৃদ্ধি মূল। 2 বছরে কত হবে? এবি রুল লাগাও, 5% প্লাস 5% প্লাস 5 এ 5 এ 25/100, তাহলে কত হয়ে গেল? 10.25%। এটি হয়ে গেল কি? সুদ। স্ববৃদ্ধি মূল মানে সুদ আসল। সুদ আসল কত হয়ে গেল? যেহেতু আসল নিজের 100%, তাহলে 4400 এর 110.25% এর মান বের করতে হবে। পয়েন্ট উঠিয়ে দাও, নিচে দুটো শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, কুচকুচ করে কেটে গেল। ঠিক আছে, ওকে, 25 দিয়ে কেটে দাও, 4 25 100, 25 দিয়ে কেটে দাও, 4 25 100, কত নামলো? 102, 4 25 100 নামলো কত? 2। এখানে হয়ে গেল কত? 25 একে 25। ওকে, 4 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 11। ওকে, এবার গুণ করে নাও, 1 4 1 5 4 4 8 আর 4 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, পরপর 3 মাসের জ্বালানি এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট করে কমে, চতুর্থ মাসে এত পার্সেন্ট বাড়ে, তাহলে কি কত হ্রাস বৃদ্ধি হলো? ওকে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে জ্বালানির দাম ছিল 100, 45% কমে গেল, কত হলো? 55। তারপরে দাম ছিল 100, 15% কমে গেল, কত হলো? 85। 100 ছিল, 50% কমে গেল, কত হলো? 50। আর 100 ছিল, 70% বেড়ে গেল, কত হলো? 170। ওকে, চলো কাটাকুটি করো, 0 0 0 0 কেটে গেল। ওকে, চলো 5 দিয়ে কেটে দাও 11, 5 দিয়ে কেটে দাও 5 20, 5 দিয়ে কেটে দাও 4, 5 দিয়ে কেটে দাও 17। হুম, আর কাটবে? অবশ্যই কাটবে। 5 দিয়ে কেটে দাও 20, তাহলে কত হয়ে গেল? 4 দুগুণি 8, 1 2 3, এদিকে থাকলো 8000। প্রথমে ছিল 8000, এখন কত হয়ে গেল? 17 ইন্টু 17 289 ইন্টু 11, কত? 9, 8 9 17 7, হাতে থাকে 1, 8 2 10, একে 11, হাতে থাকে 1 2 আর একে 3। এত ছিল, এত হয়ে গেল, তাহলে হ্রাস পেল। কত হ্রাস পেল? বিয়োগ করে দাও। 1, এটা হয়ে গেল 8, 2, এটা হয়ে গেল 2, 8, এটা হয়ে গেল 4, 5, এত হ্রাস পেল 8000 এর উপরে ইন্টু 100%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো 80 দিয়ে ভাগ করে নাও, 4821 কে 80 দিয়ে ভাগ করে নাও। হুম, 6 48,
নেমে গেল কত? 2, 1। ওকে, দুটো নামলো, তাই জন্য এখানে একটা শূন্য হবে। ওকে, পয়েন্ট দেখো 60 পয়েন্ট পেয়ে গেছি আমরা, আমাদের হয়ে গেল অ্যান্সার। নেক্সট, একটি শ্রেণীর 43 জন শিক্ষার্থীর গড় বয়স এত বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, অনেকবার করে নিয়েছি আমরা, 43 জনের গড় বয়স 25, একজন টিচার আসলো, গড় বয়স হয়ে গেল 26, কত বাড়লো? 1 বাড়লো। টিচার যদি 25 নিয়ে আসতো, গড় বয়স 25 থাকতো, 1 বাড়লো কত জনের? 44 জনের। তাহলে এটাই হয়ে গেল টিচারের বয়স। ওকে, নেক্সট, একটি পণ্যের দাম 20% বৃদ্ধি পায়, তারপর এত পার্সেন্ট হ্রাস পায়, কত হ্রাস বৃদ্ধি? এবি রুল লাগাও। কি 20% এটা বৃদ্ধি পেল, 25% হ্রাস পেল, প্লাসে মাইনাসে মাইনাস, 20 ইন্টু 25/100। ওকে, তার মানে কত হলো? -5 মাইনাস, কাটাকুটি করো, 5 দিয়ে 5 মাইনাস 5, তাহলে কত হয়ে গেল? -10%। সুতরাং 10% হ্রাস পেল। ওকে, নেক্সট, এত সেমি উচ্চতা বিশিষ্ট চোঙের ভূমির পরিধি এত, চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ভূমির পরিধি, একটি চোঙটির উচ্চতা বলা আছে আর ভূমির পরিধি বলা আছে। তাহলে পরিধি বলা আছে মানে কি? ভূমি কি রকম দেখতে? একটি বৃত্তাকার, 2πr বলে দেওয়া আছে। কত? 176। তার মানে 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 176। চলো কাটাকুটি করো তো, 11 দিয়ে কেটে দাও 2, 11 দিয়ে কেটে দাও 1, 6, 4 দিয়ে কেটে দাও 4, তাহলে আর সমান কত হয়ে গেল? 4 সাথে 28। কি চেয়েছে? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr ইন্টু আর প্লাস এইচ। ওকে, এবার দেখো আমি কিন্তু 2πr এর মান জানি কত? 176। মানে 176 গুণিত আর প্লাস এইচ। আর কত হলো? 28, এইচ কত দেওয়া আছে? 56, যোগ করে দাও। 8, 6, 14, 4 হাত থেকে 1, 5, 2, 7, 1, 8। ওকে, তাহলে চলো এটা গুণ করতে হবে, 4, 6, 24, ইউনিট ডিজিট 4 হয়ে গেল, আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট, এতজন এতদিনের খাবার মজুদ ছিল 1209 জনের, খাবার মজুদ ছিল 20 দিনের, এখন আরো 403 জন শিবিরে যোগদান করে, তবে কতদিন চলবে? কতজন হয়ে গেল এখন? আরো 403 কে যোগ করে দাও, তাহলে 9, 3, 12, 1612। ওকে, চলো 403 দিয়েই কাটো, 403 দিয়ে কাটলে কত হলো? 3, এটা হয়ে গেল 4, 4 দিয়ে কেটে দাও 5, 3 5 15 দিন চলবে। নেক্সট, একটি ট্যাক্সি সার্ভিস একটি নির্দিষ্ট প্রাথমিক ভাড়া প্রতি কিলোমিটারে পরিবর্তনশীল ভাড়া চার্জ করে। দেখো তুমি ট্যাক্সিতে চাপলে একটা নির্দিষ্ট তোমার ভাড়া লাগবে, তারপরে তুমি যত কিলোমিটার যাবা সেই হিসাবে তোমার ভাড়া লাগবে। ওকে, ট্যাক্সিতে চাপার জন্য একটা নির্দিষ্ট টাকা, তারপরে তুমি যত কিলোমিটার যাবা সেই হিসাবে টাকা লাগবে। একটি 10 কিমি ট্রিপের জন্য রাজু 230 টাকা দেয়, 15 কিমি ট্রিপের জন্য রাজু 323 টাকা দিয়েছে, প্রাথমিক ভাড়া এবং প্রতি কিলোমিটারে চার্জ কত? ঠিক আছে, প্রাথমিক ভাড়া পি ধরো, তাহলে পি প্লাস কত কিমি চলেছে? 10 কিমি, 10 কিমি ইন্টু এক্স টাকা করে, ধরো যে পার কিমিতেই এক্স টাকা করে লাগছে, হ্যাঁ, তাহলে তুমি কত টাকা দিলা? 230 টাকা। তারপরে সেকেন্ড বার কি হলো? পি প্লাস 15 কিমি গেছে মানে 15x, এর জন্য সে কত টাকা দিয়েছে? 330 টাকা দিয়েছে। ওকে, চলো এটা থেকে এটা বিয়োগ করে দাও, পিপি কেটে গেল, থাকলো কত? 5x সমান 100, তার মানে x সমান কত হয়ে গেল? 20। সুতরাং তার পার মানে প্রতি কিলোমিটার ওয়াইজ তার 20 টাকা করে লাগবে। তুমি অপশন দেখে নাও, এগুলো অপশন বাদ, এটাই হয়ে গেল অ্যান্সার। ওকে, আর তুমি এখানে এক্স এর মান বসিয়ে পি এর মানও পেয়ে যাবা, হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, একজন বিক্রেতা 6টি নোটবুক এত টাকায় কিনে এততে বিক্রি করলো, লাভ কত? কিনলো কততে? 30, বিক্রি কততে করলো? 36, 6 টাকা লাভ আউট অফ 30 ইন্টু 100। ওকে, চলো কেটে দাও 5, 5 দিয়ে 20%। নেক্সট, প্রিয়া এবং তার ভাই রোহনের বর্তমান বয়সের যোগফল 44, 4 বছর আগে প্রিয়ার বয়স রোহনের তৎকালীন বয়সের দ্বিগুণ ছিল, প্রিয়ার বর্তমান বয়স কত? ওকে,
এটা হয়ে গেল বর্তমান বয়স। কে? প্রিয়া আর রোহান। 4 বছর আগে চলে যাও, 4 বছর আগে, -4 ইয়ার আগে চলে যাও। কি হয়ে গেল? প্রিয়ার বয়স রোহানের বয়সের দ্বিগুণ। রোহানের বয়স যদি 1 হতো, প্রিয়ার বয়স ছিল 2। ওকে? 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত? এখন সমষ্টি হচ্ছে 44। এখন সমষ্টি হচ্ছে 44। 4 বছর আগে কত হবে? প্রিয়ার 4 কমবে, রোহানের 4 কমবে। সুতরাং 8 কমবে। 8 কমলে কত হয়ে গেল? 36। ওকে? তাহলে 4 বছর আগে প্রিয়ার বয়স কত হবে? 2/3 ইন্টু 36। এটা দাও 12, 12 দুগুণে 24। তাহলে এখন কত হবে? সুতরাং +4 করে দাও, 28। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট। যদি 5 টু দি পাওয়ার এত সমান এত হয় এবং 3 টু দি পাওয়ার এত সমান এত হয়, তবে এত এর মান কত? ওকে, 5 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই সমান 31, 25। এবার আমরা দেখব 31, 25 5 এর কত পাওয়ার। তাহলে আমরা কি জানি? আমরা জানি 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে কত? 625। একে আবার তুমি 5 দিয়ে গুণ করো। 5 টু দি পাওয়ার 5 সমান কত? 31, 25। তাহলে এটা কত হয়ে গেল? 5 টু দি পাওয়ার 5। তার মানে দেখো তো বেস সমান, তার মানে পাওয়ারও সমান হবে। x মাইনাস ওয়াই সমান তুমি 5 পেয়ে গেলা। ওকে, এবার এই কেসটাতে আসো। 3 টু দি পাওয়ার 3x প্লাস ওয়াই সমান 21, 87। ওকে, 21, 87 তিনের কত পাওয়ার, এটাকে আমরা করে নেব। 21, 87 কে তুমি ভেঙে নাও। কত দিয়ে? 3 দিয়ে। 3 সাতে 21, 3 দুগুণে 6, 3 নয় 27, আবার 3 দিয়ে, 3 দুয়ে 6, 3 চারে 12, 3 তিরিকে 9, আবার 3 দিয়ে 81। আমরা জানি 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। 4 আর 3টা 3 এ 7। সুতরাং এটাই হয়ে গেল 3 টু দি পাওয়ার 7। তার মানে কি হয়ে গেল? 3x প্লাস ওয়াই সমান 7 আর x মাইনাস ওয়াই সমান 5। এটাকে আমাদের সলিউশন করতে হবে। সলিউশনের জন্য ডিরেক্ট যোগ করে দিলাম, কেটে গেল। এটা কত হলো? 4x সমান 12, x সমান হয়ে গেল 3। এবার x এর মান বসিয়ে দাও। x এর মান বসিয়ে দাও যে কোনো জায়গাতে। তাহলে এটা কত হয়ে গেল? 3 তিরিকে 9, y সমান 7 মাইনাস 9, মানে y সমান হয়ে গেল -2। ওকে, ভেরি গুড। এবার তোমার কি চেয়েছে? 19x মাইনাস 18y। 19x মানে 3 19 57 মাইনাস 18 ইন্টু -2। তাহলে এটা কত হয়ে গেল? মাইনাস মাইনাস প্লাস 57 প্লাস 18 দুগুণে 36, 7 6 13, 5 3 8 একে 9, হয়ে গেল 93 অ্যান্সার। ওকে, চলো এগিয়ে চলি আমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে রাশিটিতে x এর মান কত? নরমালি করে নাও। x বাই 2.1 প্লাস 4.2 বাই 6.3 সমান 4। ওকে, চলো তাহলে এলসিএম নিয়ে নাও। কত? 6.3। তাহলে এটা কত হলো? 3x প্লাস 4.2 সমান 4। ওকে, 3x প্লাস 4.2 সমান 3 4 12, 4 6 24, 25। ওকে, 3x সমান বিয়োগ করে দাও 0.0, এখানে হয়ে গেল 21। তাহলে x সমান কত হয়ে গেল? 7। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট প্রশ্ন। এ বি সি এতদিনে একটি কাজ করতে পারে। একসাথে কাজ করলে তারা এত মজুরি পায়। যে যেমন কাজ করবে সে তেমন টাকা পাবে। ওকে, চলো এ বি সি তারা যেহেতু একসাথেই শুরু করেছে, একসাথেই শেষ করেছে, সুতরাং তারা তাদের এফিসিয়েন্সির হিসাবে টাকা পাবে। 68 মানে 17 ইন্টু 4। ওকে, 51 মানে 17 ইন্টু 3, আর 17 তো আছেই। হয়ে গেল আমাদের এলসিএম। তাহলে 17 বার 3 4 12, এখানে 51, 51 বাদ মানে 4, আর এখানে 68 চলে গেল, তো 3 থাকলো। ওকে, এদের এফিসিয়েন্সির অনুপাতেই এরা টাকা পাবে। বি এর মজুরি কত? বি 4 ভাগ পাবে। কত ভাগের মধ্যে? 16, 19 ভাগের মধ্যে ইন্টু 5 9 85। ওকে, 19 দিয়ে কাটো। 3 19 57, 2 থাকলো। 19 একে 19, 9 থাকলো, 5 19 95, 4 15 60, 3 4 12। হয়ে গেল অ্যান্সার। নেক্সট, একটি পরিসংখ্যায় সংখ্যাগুরু মান এবং মধ্যমা উভয়েরই মান 46। তাহলে
কি গড় কত? আমরা কি জানি? মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ওকে? তাহলে কি হয়ে গেল? 2 ইন্টু মিন বা গড় সমান 3 মিডিয়ান মাইনাস মোড। ওকে? মিডিয়ানও হয়ে গেল 46 আর মোডও হয়ে গেল 46। তার মানে কত হয়ে গেল? 3 ইন্টু 46 মাইনাস 46, তার মানে কত হয়ে গেল? 2 ইন্টু 46। তাহলে 2 2 কেটে গেল, মিন সমানও কত হয়ে গেল? 46। নেক্সট প্রশ্ন, যদি ট্যান থিটা এত হয় তবে কোসেক থিটা কত? ওকে, চলো আমরা কি করব? এলসিএম a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, ওপরে কে থাকবে? এ প্লাস বি পড়ে থাকবে, প্লাস এ মাইনাস বি পড়ে থাকবে, সমান 3 দেওয়া আছে, এটা এটা কেটে গেল, তাহলে কি থাকলো? 2 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 3। ওকে, চলো, তার মানে কি হলো? 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 2 বাই 3। ওকে, ট্যান স্কোয়ার থিটা সমান কত হয়ে গেল? 1 মাইনাস 2 বাই 3 সমান সমান 3, 1 বাই 3। ট্যান থিটা সমান কত হয়ে গেল? 1 বাই রুট 3। এবার ট্যান কতর মান 1 বাই রুট 3? আমার চ্যানেলেই একটি শর্টস ছাড়া আছে, যার মাধ্যমে ট্যান, কস এবং সাইনের মান তোমাদেরকে খুব সহজে ট্রিকের মাধ্যমে বাম হাতের খেলার মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই দেখে নাও ট্যান কতর মান 1 বাই রুট 3। ওকে, ট্যান 30 মান 1 বাই রুট 3। তাহলে থিটা সমান কত হলো? 30। তাহলে কি চেয়েছে? কোসেক থিটা। কোসেক থিটার মান কত? কোসেক থিটা মানে আমরা কি জানি? সাইনের অপোজিট। আর সাইন 30 মান কত হবে? সাইন 30 মান হয়ে গেল হাফ, আর কোসেক থিটা হয়ে গেল হাফের অপোজিট 2। ওকে, নেক্সট অনেকবার করে নিয়েছি। পি কিউ আর এস, পি কিউ আর এস একটা চতুর্ভুজ, আর এস এর সমদ্বিখণ্ডকগুলো টি বিন্দুতে ছেদ করেছে। এস টি আর যদি 17 ডিগ্রি হয়, এটা যদি 8 থাকে, এটা যদি 9 অনুপাতে থাকে, তাহলে পার্থক্য কত? আমরা কি জানি? এটা 8x, এটা 9x, তাহলে দুটোর যোগফল বাই 2 অর্থাৎ 17x বাই 2 সমানই কত দেওয়া আছে? 17। ঠিক আছে, 17 17 কেটে গেল, x সমান কত? 2। এবার বলছে পার্থক্য কত? 8x আর 9x এর মধ্যে পার্থক্য কত? অনলি x। তাহলে x মানে কত হয়ে গেল? 2 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।